হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর একটা মুকুটের ভিডিও নিয়ে এলাম। যারা মুকুট বানানো শিখতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। এই ভিডিওতে আমি সমস্তটা দেখিয়েছি। প্রথমেই দেখে নাও মুকুট বানাতে কি কি লাগছে: পেপার, পেন্সিল আর ইরেজার। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি মুকুটের মাপটা কিভাবে নিই আর কিভাবে ড্রয়িং করি খুব সহজেই। প্রথমে আমি পেপারটিকে মিডিল থেকে ফোল্ড করে নিয়েছি। ভালোভাবে ফোল্ড করা হয়ে যাওয়ার পর আমি এবার দেখাবো মুকুটের মাপটা আমি কিভাবে নিই। মুকুটের যে রাউন্ডটা, আমি মুকুটের সাইজ রেখেছি 15 সেমি। তো আমি পেপারটা ফোল্ড করে আঁকছি, তো তাই 15 সেমির অর্ধেক নিয়েছি 7.5। এই যে মাপটা নিলাম এটা হচ্ছে মুকুটের রাউন্ডটার মাপ। আমি লাইনটা টেনে দিয়ে দেখো এখানে লিখে রেখেছি 7.5। এবার আমি রাউন্ডটা করে নেব। রাউন্ডটা করার জন্য আমি ওখানে 6 সেমি মতো নিয়েছি। এবার আমি ছোট ছোট দাগ টেনে ওটাকে রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। মুকুটের রাউন্ডটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি ডিজাইনটা আঁকতে শুরু করব। এইখানে আমি পেপারটা ফোল্ড করে রেখেছি, তাই আমাকে সম্পূর্ণ মুকুটটা আঁকতে হবে না। আমি অর্ধেকটা আঁকবো, বাকি অর্ধেকটা নিজে থেকেই হয়ে যাবে কাটার পর। তো প্রথমে দেখো আমি একটা লোটাস করেছি। লোটাসটা আমি কিভাবে আঁকছি দেখো, আমি প্রথমেই একেবারে লম্বা একটা লাইন টেনে দিচ্ছি না, আমি ছোট ছোট করে দাগ টেনে দাগটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দিয়ে আমি লোটাসটা কমপ্লিট করলাম। আর তোমরা আমার চ্যানেলে কি নিয়ে ভিডিও দেখতে চাও ওটা একটু কমেন্টে জানিও, কারণ আমি বুঝতে পারছি না যে তোমরা কি ভিডিও দেখতে চাও, মুকুট বানানো না জুয়েলারি মেকিংয়ের। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আমার ভিডিওতে সেই রকম ভিউজ বা লাইক আসে না। তো তোমরা সবাই একটু ভিডিওটা দেখো। আজকের ভিডিওটাতে আমি অনেকটাই ডিটেল দেখিয়েছি মুকুট বানানোর, আর এই ভিডিওটাতে সম্পূর্ণ মুকুট বানানো নেই। এতে শুধু আমি ড্রয়িং করা আর পেপার কাটিং করাটা দেখিয়েছি, কারণ ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই এটা পার্ট 1 হিসেবে আমি এটা রেখেছি। নেক্সট ভিডিও যেটাতে আমি শোলা কাটিং করে মুকুটটা রেডি করছি, ওটার জন্য আর একটা ভিডিও করেছি। তো তোমরা যারা বুঝতে পারো না যে মুকুটের মাপ কিভাবে নেবে, কিভাবে ড্রয়িং করবে, তারা এই ভিডিওটা দেখে নেওয়ার পর তখন ওই কাটিং করার ভিডিওটা দেখবে, তাহলেই খুব সহজে তোমরা মুকুট বানাতে পারবে। দেখো আমি একটু একটু করে মুকুটের ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি। এখন তো অনেকেই মুকুট বানানোর ডিটেল ভিডিও দিচ্ছে, তো আমার এই মুকুটের ভিডিওগুলো দেওয়ার কারণ একটাই যে আমি মুকুট ফার্স্ট টাইম বানাচ্ছি না, আমার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে মুকুট বানানোর। আর আমি মুকুট সেল পর্যন্ত করি, আর মুকুটের সাথে সাথে শোলার বৃদ্ধির গয়না, তারপর আরও অনেক জিনিসই সেল করে থাকি। তোমরা আমার কাছে সব ধরনেরই ডিজাইনের মুকুট পাবে। তার সাথে আমি মুকুট কাস্টমাইজ করি, যেমন বিয়ের মতো একটা স্পেশাল দিনে মেকআপ, শাড়ি, গয়না ছাড়া একটা পারফেক্ট লুক কমপ্লিট হয় না, তেমনই একটা ভালো মুকুট বা মাথার শেপ অনুযায়ী পারফেক্ট একটা মুকুট না নিলেও লুকটা সম্পূর্ণ হয় না। তার জন্য একটা পারফেক্ট মুকুট সিলেক্ট করতে হয়, যেটা মাথার থেকে খুব একটা বড় না হয়, যেন মাথাতে যে এক্স্যাক্ট সাইজটা যেন বসে যায় মুকুটটা, ওই রকমভাবে মুকুটের মাপটা নিলে সব কিছুই ঠিক হয়। আমার এই মুকুটের মাপটা ওই রকমভাবেই নেওয়া হয়েছে, যে মাথার থেকে খুব বড় হবে না, ছোট্ট একটা মুকুট, যেটা সবাইকেই পরলে সুন্দর লাগবে, যাদের গোল ফেস হবে তাদেরকেও, আর যাদের একটু লম্বা হবে তাদেরকেও। এবার আমি কাটিংটা শুরু করে দিয়েছি। অনেকটাই ধ্যান দিয়ে করতে হবে যেন ডিজাইনটা না কেটে যায়, আর এই রকমভাবে ফোল্ড করে আঁকলে একটা সুবিধা হচ্ছে পুরো মুকুটটা আঁকতে হচ্ছে না। এবার আমি এই যে ডিজাইনটা এঁকেছি এই রকমভাবে কাটলে আমি আর এক দিকেও ডিজাইনটা পেয়ে যাব।
আর তোমরা কাটার জন্যে সবাই পেন নাইফ ইউজ করো, কারণ পেন নাইফটাতে সবথেকে ভালোভাবে কাটা যায় পেপারটা, কারণ পেন নাইফটা পেনের মতো ধরা যায়। আর যখন শোলা কাটবে বা থার্মোকল কাটবে, শোলার জন্য তো আলাদা একটা চাকু হয়, আর থার্মোকলটা তোমরা নর্মাল যে ব্লেডটা হয় ওটা দিয়েই কাটতে পারবে। তোমরা কে কোন জায়গাটা বুঝতে পারলে না বা আরও তোমাদের কিছু ডিটেলসে জানার আছে তা আমাকে কমেন্টে জানিও, আমি আরও ডিটেল ভিডিও দিতে থাকবো। আর এই রকম ভিডিওর জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানিও, আমিও দেখতে চাই যে আমার ভিডিও কত দূর পর্যন্ত যায়। দেখো অনেকটাই আমার কাটিং হয়ে গেছে করা। এটা একটা নতুন ডিজাইনের মধ্যেই পড়ে মুকুটটা, এটা একটা দিদি আমাকে বানাতে দিয়েছিল। তোমরা আমার চ্যানেলে নতুন নতুন মুকুটের ডিজাইন দেখতে পাবে, আর ইউনিক সব মুকুটের কালেকশন, তারপর জুয়েলারির কালেকশন। আর আমি তোমাদেরকে যেমনভাবে মাপ নেওয়াটা দেখালাম রাউন্ডটা, তোমরা ওই রকমভাবেই নেবে, তাহলে দেখবে মুকুটের যে রাউন্ডটা ওটা অনেকটা সুন্দর হবে, এমন শেপ হবে যেটা মাথায় বসে যাবে একেবারে। এই মুকুটটা একটু সূক্ষ্ম মুকুট হবে, আর এটা পিওর শোলা দিয়ে হবে, তো তাই এটাতে একটা আমি কার্ডবোর্ড অ্যাড করেছি যাতে মুকুটটা ভেঙে না যায়, কারণ এই পেপারটা তো অনেক পাতলা। তো এই কাটিংগুলো করা হয়ে যাওয়ার পর আমি ওই কার্ডবোর্ডটা অ্যাড করব। এবার আমি বাইরের অংশটা কেটে নিচ্ছি, বাইরের অংশটা কেটে নেওয়া হয়ে গেলেই আমার মুকুটের কাটিং করাটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা পেপারটা কাটিং করার সময় পেপারটা যে জায়গাটা কাটবে, মানে যে ডিজাইনটা কাটবে ওইখানটা একটু চেপে ধরবে, যেন কেটে যাওয়ার সময় পুরো ডিজাইনটাই না ছিঁড়ে যায়। আমি দেখো যেমন ধরে ধরে রাখছি ডিজাইনটা কাটার সময়, যেন অন্য পাশের ডিজাইনটাও না কেটে যায়। এটা ছিল ডিটেল ভিডিওর পার্ট 1। এবার পরের ডিটেল ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।